আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি গত ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে। গত ব্লগে তো বলাই হয়নি আসলে কি হয়েছিল। সকাল থেকে ওয়াটার লাইনের কাজ চলছিল ছাদের মধ্যে, তো আমি এখন ছাদে এসেছি দুপুরে রান্নাবান্না শেষ করে, কারণ সকাল থেকে আমার বর ছাদের মধ্যে। আর ছাদে আসলে তো আপনারা জানেন কবুতরগুলো কীরকম ডিস্টার্ব করে। যদিও এরা ডিস্টার্ব করে কিন্তু আমার খুব ভালো লাগে এদের সঙ্গে সময় কাটাতে। তো ছাদে অনেকক্ষণ ধরে আমার বর ছিল, আমি এই জন্যই দেখতে এসেছি যে কী করতেছে কাজ। আমার ভালোবাসার আপুরা গত ব্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, শুধু গত ব্লগে না, সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। রাজিয়া হক আপু কমেন্ট করেছে গত ব্লগ দেখি। আপুর কমেন্টটা এরকম ছিল, আসসালামু আলাইকুম আপু, তোমার নতুন ব্লগের অপেক্ষায় থাকি। তোমার ছাদের প্রেমে পড়ে গিয়েছি আমি। একটা প্রশ্ন ছিল, তোমরা করম চাগুলো কীভাবে খাও? তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, ভালো থেকো। এদিকে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপুও জানতে চেয়েছে করম চাগুলো খেতে কীরকম লাগে। আসলে সত্যি কথা বলতে আপু, করম চাগুলো খেতে খুব একটা ভালো না, দেখতে যতটা ভালো লাগে। যারা টক পছন্দ করে তাদের জন্য ভালো, তো আমার কিন্তু খুব পছন্দের। তো রাজিয়া হোক আপু, অসংখ্য ধন্যবাদ, তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। আপু করম চা আমরা চাটনি করে খাই, আর আমি গত বছরে করম চার জ্যাম বানিয়েছিলাম, সেটাও বাসায় খুব পছন্দ করেছিল। এবছর যেহেতু শরীরটা একটু ভালো ফিল করতেছি না, এই জন্য এখনও বানানো হয়নি, কিন্তু ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি জ্যাম বানিয়ে নেব। খেয়াল করেছেন কবুতরটা একদম মোবাইলের মধ্যে উড়ে এসেছে। তৌসির খাম্মি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে, আপুর কমেন্টটা ছিল এরকম, সবাই বলে কবুতর আর গাছ একসঙ্গে হয় না, তাহলে আপনি কি করে করেন? আসলে আপু কিছু কিছু গাছ কবুতর পছন্দ করে যেগুলো একদমই আমরা লাগাতে পারি না, আর যেগুলো সেরকম খুব একটা নষ্ট করে না সেগুলো হয়ে যায়, তারপরও কবুতর গাছের ফুল ফল অনেকটাই নষ্ট করে ফেলে। একদম চলে এসেছি সন্ধ্যার পরে। আমরা কিন্তু অলরেডি সন্ধ্যার নাস্তা করেছি, কিন্তু হঠাৎ করে আমার মেয়ে বলতেছে যে মা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছে, তো আমার ছেলে আবার গিয়ে এটা নিয়ে এসেছে। এই মাখাটার নাম আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আচ্ছা, আবার চলে এসেছি রাত 11:30টার দিকে ছাদে। কেন এসেছি? কারণ ছাদে নাইট কুইন ফুটেছে। বিকেলবেলায় দেখেছিলাম যে রাত্রেবেলা ফুটবে এরকম হয়েছিল, তো আমার বর সহ রাত্রেবেলা নাইট কুইন দেখার জন্য চলে এসেছি। রাতের অন্ধকারে চাঁদ দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর গাছের ফুলগুলোও অনেক সুন্দর লাগছে অন্ধকারে। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। সকাল সকাল ঘুঘু ডাকছিল, মাশাআল্লাহ। খেয়াল করেন ওই যে ঘুঘু দুটো, আমার মনে হয় এ দুটো বাচ্চা ঘুঘু, কারণ মা ঘুঘু দুটো বেশ মোটা ছিল, এ দুটো শুকনো শুকনো। তো একটা উড়ে গেল, ওরা বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা ধরেছি। আচ্ছা, এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। মচমচা করে আলু ভেজে নিয়েছি, তার সঙ্গে পোলাও রান্না করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় আমাদের পোলাও আর আলু ভাজি। আজকে সকালের নাস্তাটা আমি আমার বরের কথা মতোই করেছি। আমার বর বলেছিল রাত্রেবেলা পোলাও আর আলু ভাজি করে নিতে। আর এদিকে সকাল সকাল সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত। সকালটা আসলে আমার খুব ভালো লাগে, আর সকাল সকাল শরীরের মধ্যেও বেশ এনার্জি থাকে, এজন্যই আমার সকালটা খুব ভালো লাগে। কিন্তু বেলা বাড়তে বাড়তে শরীরটা একদম কাহিল হয়ে যায়। যাই হোক, আমার ছেলে আর মেয়ে টেবিলটা রেডি করে নিয়েছে, এখন আমরা নাস্তা খেয়ে নেব। গত ব্লগে মাসুমা পারভিন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে মিররের পাশে যে এই সেলফটা, এটা আমি কোথা থেকে কিনেছি। তো আপু এটা আসলে কেনা হয়নি, এটা বানিয়ে নেওয়া হয়েছে। আমি ডিজাইন দিয়েছিলাম, তারপর বানিয়ে নিয়েছি।
আচ্ছা, এদিকে শাহিদা খানম আপু কমেন্ট করে এই শোপিসগুলো দেখিয়ে দিতে বলেছে। আসলে এগুলো শোপিস না, এগুলো মাটির বাসন। আর মাটির বাসনের ঢাকনাগুলো আমি একটু ডিজাইন করে নিয়েছি। কি দিয়ে ডিজাইন করে নিয়েছি আপনারা একটু খেয়াল করেন। এগুলো কাপড়ের মধ্যে লাগানো হয় আর আমি লাগিয়েছি কোথায়। আর এইভাবে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। একটা ঢাকনার মধ্যে আমি মাল্টি কালার দিয়ে ওগুলো বসিয়েছি, আর এটাতে সেম কালার দিয়েছি, সিলভার কালার। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই দুটো আমি সেম করেছি। আর আরেকটা যেটা করেছি সেটা মিরর বসিয়ে, ওটা করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল। আচ্ছা, আমি একটু পরে দেখিয়ে দেব, আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোনটা বেশি সুন্দর লাগছে, এই দুটো না যেটাতে মিরর বসিয়েছি সেটা। আচ্ছা, এই যে খেয়াল করেন, এটা ঢাকনাটা একটু আমি আলাদা রকম করে দিয়েছি। শাহিনা আফরোজ আপু আমার ডাইনিংয়ের শোকেসটা খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে। তো আমি আপুর রিকোয়েস্টে আজকে ডাইনিংয়ের শোকেসটা একটু দেখিয়ে দেব, তার সঙ্গে একজনের কমেন্ট পড়ব। এমডি মানিক হোসেন গত ব্লগে কমেন্ট করেছিল। কমেন্টটা এরকম: আপু প্রথমে আমার সালাম গ্রহণ করবে। আমি জয়পুরহাট থেকে বলছি। আমি রোজ তোমার ভিডিও দেখি, তোমার কথাগুলো খুব মিষ্টি। তোমার ভিডিওর জন্য রোজ অপেক্ষায় থাকি। আমার 2 ছেলে মেয়ে তোমার কথাগুলো খুব পছন্দ করে। বড় ছেলের নাম মেজবা, আর 4 বছরের মেয়ে মানহা। ওদের জন্য দোয়া করবে। আল্লাহ তোমাকে সুস্থতা দান করুন, আমিন। এমডি মানিক হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। মেজবা আর মানহার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। ভালো থাকবেন। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন তো, আমি ডাইনিংয়ের শোকেসটা যে দেখিয়ে দিচ্ছি, এই শোকেসের ব্যাক সাইডে আমি মিরর দিয়েছি। এটা কিন্তু আমার পুরনো শোকেস। এই মুহূর্তে আমার পুরনো ছবিটা নাই, যদি থাকতো তাহলে আমি দিয়ে দিতাম। তো যাই হোক, এর পিছনে কিন্তু আমি মিরর দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো। সেই শোকেসটারই একটা পাল্লা, সেই পাল্লা দিয়ে আমি কি করেছি, এই যে আমার ছেলের রুমের ওয়ালের মধ্যে আমি একটা ফ্রেম বানিয়ে এটা দিয়ে দিয়েছি। ওটা কিন্তু শোকেসের একটা পাল্লা ছিল। আজকে সকাল সকাল রান্না করে নেব, কারণ আমি আমার রুমের আলমারিটা একটু গুছিয়ে নেব। তো রান্নার জন্য রান্নাঘরে গিয়ে দেখি কাঁচামরিচ খুব অল্প। তো ছাদে চলে এসেছি গাছের কাঁচামরিচ তোলার জন্য। আর ছাদে এসে দেখি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই, যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা আর চিরকৃতজ্ঞ। আফরোজা আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমাদের ছাদে আনার গাছ আর ডালিম গাছ আছে কিনা। তো আপু, এই যে এটা ডালিম গাছ, একটা ডালিম ধরেছিল কিন্তু ডালিমটা নষ্ট হয়ে গিয়েছে দেখে ওটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টিতে বাসার ব্যাক সাইডটা এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এদিকে খেয়াল করেছেন গাছে প্রচুর পরিমাণে সাদা গোলাপ ফুটেছে, দেখতে কি যে পরিমাণ সুন্দর লাগছে। আচ্ছা, এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। রহিমা চৌধুরী আপু গত ব্লগে কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: বোন, আমি নিয়মিত তোমার ব্লগ দেখি, কখনো কমেন্ট করিনি ঠিকই, মন দিয়ে তোমার কাজ, কথা, তোমার বাগানের যত্ন, তোমার কবুতর সব আমার মন ছুঁয়ে যায়। শুধু তোমার অসুস্থতার জন্য মনটা খারাপ লাগে। তোমার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আচ্ছা, একটা জিনিস, আপনারা এই গাছটার নাম বলে দিতে পারবেন? আমার এই মুহূর্তে মনে পড়তেছে না এই গাছটার নাম কি, বেশ বড় হয়ে গিয়েছে। তো কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন। ওকে। আর রহিমা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি আমি চিরকৃতজ্ঞ সকল আপুদের কাছে। আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মন চায় সব কমেন্ট পড়ার,
কিন্তু সব কমেন্ট তো আর পড়া সম্ভব না। কিছু কিছু কমেন্ট মন ছুঁয়ে যায়, বাস সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। তো মন থেকে রইল আমার সকল ভালোবাসার আপু আর ভাইয়াদের জন্য দোয়া। আল্লাহ যেন সকলের মনোকামনা পূরণ করে, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। এদিকে আমি নিচে চলে এসেছি, রান্নাঘরে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি। গতকালকে যে সবজি তুলেছিলাম ছাদ থেকে বরবটি তুলেছিলাম, করলা তুলেছিলাম, গাছের 2টো টমেটো আর ছোট্ট কিউট একটা চাল কুমড়া। তো এগুলো দিয়ে, আর হ্যাঁ ঝিঙ্গা ছিল, তো এগুলো সব আমি বের করে নিয়েছি। আজকে এগুলো দিয়ে সবজি রান্না করব। আর এদিকে আমার মেয়ে একটা নারকেল ভেঙে নিয়েছে, আমাদের ভাড়াটিয়া এই নারকেলটা দিয়েছিল, তো আমার মেয়ে ভেঙে নিয়েছে। আমি ওকে বললাম এটা ভালো করে চেঁচে দিতে, তাহলে পিঠা বানিয়ে দেব। এদিকে মুরগির মাংস ভিজিয়ে দেওয়া হচ্ছে, এটা তুরাবির জন্য স্পেশালি, কারণ আমরা দুপুরে যেটা খাবো সেটা তুরাবি খায় না। আর আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি, সেগুলো এখন রান্না করে নেব। আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। জান্নাতুল ফেরদৌস আপু কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম আপু, বেশ কিছুদিন যাবত আপনার ভিডিও মুগ্ধ হয়ে দেখছি। আপনার পরিবারটা আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর, সবাই হাতে হাতে আপনাকে সাহায্য করে। আর তুরাবির কথা কি বলবো, অসাধারণ একটা মেয়ে, সব সময় মাকে হেল্প করে। আপনার জন্য অনেক দোয়া রইল আপু। আল্লাহ পাক যেন আপনাকে সুস্থতা দান করেন, আমিন। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া আপু, ভালো থেকো। আর এদিকে আমি কিছু কালো জিরা রিফিল করে নিলাম। আমার বর আর আমার ছেলে এরা আবার সকাল সকাল মধু আর কালো জিরা খায়। আসলে আমার কাজে সবাই আমাকে সহযোগিতা করে দেখেই তো আমি সব কাজ খুব ভালোভাবে করে নিতে পারি, না হলে এক হাতে করা আসলে সম্ভব না। এদিকে আমি আরও কিছু জিনিস রিফিল করে নেব। আর এই পর্যায়ে এসে ফাতেমা আপুর কমেন্ট পড়ব। ফাতেমা আক্তার আপু গত ব্লগে কমেন্ট করেছিল, অনেক ধন্যবাদ আপু, আপনার জীবনকে পরিপূর্ণ করতে ভাইয়া, তুরাবি, তুর্য সহযোগিতা দেখে খুব ভালো লাগে। আপনি যে তাদের ননির পুতুল বা নন্দলাল হতে দেননি, সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার ছেলে মেয়ের নাম মাশাআল্লাহ খুব সুন্দর। ভাইয়া, মামুনি এবং বাবাকে আমার শুভেচ্ছা জানাবেন। আপনার পারিবারিক বন্ধন আমাদের জন্য অনুকরণীয়। শুভেচ্ছা নিরন্তর। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, সত্যি আমি চিরকৃতজ্ঞ। খুব 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 ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে আপু। তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। ভালো থেকো তুমিও সব সময়। আসলে আমার ভালোবাসার আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি কার কমেন্ট পড়বো আর পড়বো না ঠিক বুঝে উঠতে পারি না। আমি যাদের কমেন্ট করতে পারি না, আপুরা প্লিজ আপনারা মন খারাপ করবেন না। আমাকে ভালোবাসা দিয়ে আপনারা ভিডিও দেখে যে কমেন্ট করেন, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আর সব সময় আপনাদের জন্য আমি দোয়া করি। যারা আমাকে মন থেকে সাপোর্ট করে, আল্লাহ যেন তাদের সকল মনোকামনা পূরণ করে, যা তাদের পরিবারের জন্য, তাদের জন্য মঙ্গলজনক। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। যদিও আমি রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করতেছি না, কারণ আমি জানি আমার ভালোবাসার আপু ভাইয়ারা অনেক সুন্দর করে রান্না করতে পারে। রান্না আসলে আর্ট, এটা যে কেউ করতে পারে। বাস আমি আমার কাজগুলো একটু একটু করে শেয়ার করছি। তো আমার সবজির তরকারিটা হয়ে গিয়েছে, এটা আমি ঢেলে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমি আরেকটা তরকারি তুলে দেব। এদিকে সুলতানা আফরোজ আপু গত ব্লগে কমেন্ট করেছে। আপুর কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম, কেমন আছো আজ? আসলে তোমার ভয়েসটা এত শ্রুতি মধুর যে মনে হয় তোমাকে মুখোমুখি রেখে যদি জিজ্ঞেস করতে পারতাম আজ কেমন আছো, তাহলে মনটা ভরত। মাত্র কিছুদিন তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। ভাবছিলাম তোমার পরবর্তী ভিডিওগুলো দেখে ফেলবো, কিন্তু দেখলাম তুমি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলেছো। এতগুলো তো দেখা সম্ভব না। তুমি কতদিন ধরে ভিডিও দিচ্ছ? তুমি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই কি ভিডিও দিচ্ছ?
সেম কোশ্চিন ফাহাদ হোসেন আইডি থেকেও বলেছে। আর সুলতানা আফরোজ আপু আরও অনেক কিছু লিখেছিল, সেটা না হয় নাই বলি। আপু আমি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই ভিডিও দিচ্ছি, গত বছরের জুন থেকে আমি ভিডিও দেওয়া শুরু করেছি, প্রায় 1 বছর হয়ে গেল। আর এরই মধ্যে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। ওই যে আমি বললাম আমার মেয়ে পছন্দ করে না, সেই জিনিসটা রান্না করব দুপুরে আমাদের সবার জন্য। তো খাসির ভুঁড়ি রান্না করে নিচ্ছি আলু দিয়ে, আর যার কারণে মেয়ের জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছি। গত ব্লগে একজন আপু জানতে চেয়েছিল যে আমি ননি যে করে ঘি বানিয়েছি সেই ননি আমি ডিপ ফ্রিজে রেখে দেই নাকি। তো আপু আমি এটা নর্মাল ফ্রিজেই রেখে দেই। আচ্ছা সুলতানা আফরোজ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করেছেন, এর জন্য সত্যিই চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন আপু। আর আরেকটা কথা, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে একটা কথা বলি, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আমার রান্না প্রায় শেষের দিকে, শুধুমাত্র বাকি আছে ব্লেন্ডারে মুড়ি ব্লেন্ড করে নিয়েছি আর ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমের বাস্কেটটা দেখে অনেক আপু কমেন্ট করে। কানিস ফাতেমা আপু জানতে চেয়েছে যে আমি ডিমের বাস্কেটটা কোন পেজ থেকে নিয়েছি। এটা অ্যামাজন থেকে নিয়েছি। অনেকবার এটার রিপ্লাই দেওয়া হয়েছে। আসলে আমার এই ডিমের খাঁচাটা অনেক আপু পছন্দ করে, যার কারণে প্রায় টাইম কমেন্ট আসে যে কোথা থেকে নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি। আর এদিকে আমি চপগুলো রেডি করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। গত এক ব্লগে তো এই চপের রেসিপি শেয়ার করেছিলাম, যার কারণে আজকে ডিটেলসভাবে কোনো কিছুই বলিনি। আচ্ছা আপনারা কি বাসায় ট্রাই করেছিলেন? আমি তো রেসিপি শেয়ার করেছিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কেউ বুঝতেও পারবে না যে কাঁঠালের বিচির চপ। আমার রান্না অলমোস্ট কমপ্লিট, বাবার বাসায় যাব আজকে, এই জন্য একটু রান্না করে নিয়েছি বেশি বেশি করে। আর রান্নাঘরটা ভালো করে মুছে আমি চলে যাব আমার রুমে, কারণ আলমারিটা গুছিয়ে নেব। গত কয়েকদিন ধরেই ভাবতেছি যে আলমারিটা গুছাবো, আমার একদম কাপড় এলোমেলো হয়ে গিয়েছে। তো গতকালকেই শুক্রবারেই আমি আমার মেয়েকে বলেছি যে মা আমার আলমারিটা একটু গুছানোর লাগবে, তুমি একটু আমাকে হেল্প করিও। তো রান্নাঘরটা আর চুলা মুছতে মুছতে আমি আয়েশা আক্তার আপুর কমেন্ট পড়বো। আপু গত ব্লগে কমেন্ট করেছিল এবং আপু রিকোয়েস্ট করেছে যে আপুর কমেন্টটা যেন আমি পড়ি। এরকম অনেক আপু রিকোয়েস্ট করে, আমি সবার আসলে কমেন্ট পড়তে পারি না, এই জন্য সরি। তো আয়েশা আক্তার আপুর কমেন্টটা এরকম ছিল, আপু আপনার ব্লগ দেখতে অনেক ভালো লাগে, আমার শ্বশুরও আমার কাছে থাকে, আপনার থেকে দেখে আমি আরও অনুপ্রেরণা পাই, আপনি শারীরিকভাবে সুস্থ থাকুন এই কামনা করি সব সময়। আমার কমেন্টটা একটু পড়বেন আপু। তো প্রথমত আয়েশা আক্তার আপু অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আমি কিন্তু চলে এসেছি আমার রুমে, আর এখন আমি আলমারি থেকে সব কাপড়গুলো বের করে নিচ্ছি। 12:30টার দিকে আমি চলে এসেছি আমার রুমে আলমারি গোছানোর জন্য। টার্গেট নিয়েছিলাম রান্নাঘরের কাজ 12টার মধ্যে কমপ্লিট করার, কিন্তু হয়নি, আসলে হয় না। অনেক কাজ এক হাতে করতে করতে সময় বেশি লেগে যায়। এদিকে আমার মেয়ে আর আমি দুজনে কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। যদিও আজকে আলমারিটা পুরোটাই গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে হবে না, কারণ অলরেডি আজান দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে, আমি সত্যি বলছি অনেক চেষ্টা করেছি ভিডিওটা ছোট করার, আর আজকে শরীরটা ভালো লাগতেছিল না। ভিডিও এডিটিং করতে আমার প্রচুর সময় লেগে গিয়েছিল, মাঝেতে বাবার বাসায় গিয়েছিলাম, এই জন্য ভিডিওটা খুব বেশি এডিটিং করতে পারিনি। একটু বড় হয়ে গিয়েছে, এজন্য সরি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আলমারির একটা পার্ট আমি আজকে শুধু গুছিয়ে নিয়েছি, যেটা খুব বেশি অগুছানো অবস্থায় ছিল। নেক্সট পার্টগুলো অন্য সময় গুছিয়ে নেব, কারণ আজকে হাতে একদমই সময় নাই। আচ্ছা আমার রুমটা একটু গুছিয়ে নিতে নিতে এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। শম্পা নাসনিন আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, 2-1 দিন ধরে আপনার ভিডিও দেখছি,
খুবই অবাক হচ্ছি আপনার নিজ হাতে কাজ দেখে। কিভাবে এত কিছু পারেন? আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করুন আর সুস্থ রাখেন, আমিন। স্যাম কমেন্ট করেছে আরমান গ্রিন হাউস থেকে। তো প্রথমত অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আপু, আমি নিজ হাতে কাজ করি ঠিকই, কিন্তু আমাকে আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার সহযোগিতা করে, যার কারণে কাজ অনেকটা ইজি হয়ে যায়। যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা তো খুব ভালোভাবেই জানে যে আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার আমাকে কতটা সহযোগিতা করে। ফাইনালি আমার রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।